হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমাদের সঙ্গে যে বিষয়টা আমি শেয়ার করতে চাই সেটা হলো, দেখো, পড়াশোনায় যদি ফাঁকি এখন থেকে মারো, পরে গিয়ে তোমাদের চাপ নিতে হবে। সুতরাং চাপ আমরা এখন থেকে আর নেব না, এই প্রতিজ্ঞা করো। নিয়মিত তোমরা 5 থেকে 6 ঘন্টা নিয়মিত পড়ো, তাহলে ওদিকে গিয়ে তোমাদের চাপ নিতে হবে না। আর এখন থেকে যদি ফাঁকি মারতে শুরু করার পরে কিন্তু তোমরা সেই কেঁদে কুল পাবে না। ঠিক আছে, আজকে যেটা করাচ্ছি দেখো, মাই ওন ট্রু ফ্যামিলি। মাই মানে আমার, ওন মানে নিজের, ট্রু ফ্যামিলি মানে সত্যিকারের একটা পরিবার। এই কথা, আমার সত্যিকারের পরিবার কি? আমার প্রকৃতি, তাই না? আমার প্রকৃতি। তাহলে এই কবিতাটা কিন্তু সামনে 2026-এ যারা পরীক্ষায় বসবে মাধ্যমিক, তাদের ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা এটা ভীষণ মনোযোগ দিয়ে সহকারে দেখো, শোনো, এটা ভীষণভাবে তোমরা এটা পড়ো, তা না হলে কিন্তু তোমরা পস্তাবে। ঠিক আছে, এখান থেকে কোশ্চেন হবে। আচ্ছা, লেখকের নাম কি? টেড হাগেস। আচ্ছা, এর পুরো নাম কি না? বলছি এডওয়ার্ড জেমস টেড হাগেস। জন্ম 1930 সাল, 1930। আর মৃত্যু 1998, অর্থাৎ 1998 সালে তার মৃত্যু হয়। আর তিনি কি ছিলেন? তিনি ছিলেন এ ব্রিটিশ পোয়েট, অর্থাৎ ইংলিশ পোয়েট বলতে পারি, এনাকে কি বলতে পারি? ইংলিশ পোয়েট। আচ্ছা, তার বিখ্যাত কিছু কাজের মধ্যে কি ছিল? বার্থডে লেটার, দ্য হার্ক ইন রেন, বলছি দ্য হার্ক ইন রেন, অ্যান্ড দ্য টেলস ফ্রম ওভিড। আসলে এই কবিতার মধ্যে দিয়ে কবি বোঝাতে চেয়েছেন প্রকৃতির সঙ্গে আমাদের কতটা নিবিড় সম্পর্ক। হাউ ক্লোজ উই আর টু নেচার ইজ দ্য মেইন ফোকাস অফ দিস পোয়েম। ঠিক আছে, এই কবিতার প্রকৃতির সঙ্গে আমাদের সম্পর্কটা কত গভীর, সেটা তিনি দেখাতে চেয়েছেন। আর এখানে কি রয়েছে? এখানে বলছে এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস। দ্য পোয়েট হাইলাইটস দ্য এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস। প্রকৃতিগত যে সচেতনতা বোধ, সেটা কিন্তু তিনি জাগিয়ে তুলেছেন আমাদের মধ্যে। কবিতাটা পড়লে দেখে তোমাদের খুব ভালো লাগবে। চলো মন দিয়ে আমরা পড়ি। ওয়ান্স, এক সময়, আই ক্রেপ্ট, আমি প্রবেশ করেছিলাম, ইন অ্যান ওক উড, একটা ওক গাছের বনের মধ্যে, মানে ওক গাছের যে বন হয় সেই বনের মধ্যে আমি প্রবেশ করেছিলাম। আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ, আমি একটা কি খুঁজছিলাম? পুরুষ হরিণ খুঁজছিলাম। স্ট্যাগ মানে কি? পুরুষ হরিণ। আই মেট অ্যান ওল্ড ওম্যান দেয়ার, সেখানে আমি একটা বৃদ্ধ মহিলার সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে যায়। আই মেট মানে আমি সাক্ষাৎ করেছিলাম, অ্যান্ড ওল্ড ওম্যান একজন বৃদ্ধ মহিলা, দেয়ার মানে সেখানে, সেখানে এক বৃদ্ধ মহিলার সঙ্গে আমার সাক্ষাৎ হয়। অল নবলিস্টিক অ্যান্ড র্যাগ, বলছি অল নবলিস্টিক, প্রায় সর্বদাই। নবলিস্টিক মানে যে লাঠিটা তার হাতে আছে, নবলি মানে কি থরথর করে সেটা নড়ছে, নবলি। ঠিক আছে, স্টিক অ্যান্ড র্যাগ, এবং কি ছেঁড়া ছুটো, জীর্ণ শীর্ণতার অবস্থা রয়েছে। সে বলেছিল, আই হ্যাভ ইয়োর সিক্রেট, বলছে আমার আমার আছে তোমার গোপনতা, মানে তোমার যে গোপন আছে কোথায়? হিয়ার, এখানে, ইন মাই লিটল ব্যাগ, আমার ছোট্ট ব্যাগের মধ্যে তোমার সব গোপন কথা আমার ছোট্ট ব্যাগের মধ্যে লুকানো আছে। কে বলছি? বৃদ্ধ মহিলাটি বলছে। দেন শি বিগ্যান টু ক্যাকল, তারপরে তিনি কি করলেন? ক্যাকল মানে কি? বৃদ্ধ মানুষ যদি হয় তাহলে কি বলবে? তাহলে সে একটু কিছুটা গলা ঘেঙে ঘেঙে কথা বলবে। ওরে, তোরা কেমন আছিস, যেমন আমরা বলি না, সেরকম আর কি, কিছুটা গুঁড়িয়ে কথা বলছিলেন। আর কি? আই বিগ্যান টু কোয়াক, আমি তখন অবাক হয়ে যাচ্ছিলাম, মানে আঁতকে উঠছিলাম। কোয়াক মানে আঁতকে ওঠা, চমকে চমকে যাচ্ছিলাম আমি। শি ওপেন হার লিটল ব্যাগ, তিনি তার ছোট্ট ব্যাগটি খুললেন। অ্যান্ড এবং, আই কেম টুয়াইস অ্যাওক, আমার তখন দুবার, আমি তখন দুবার জেগে উঠি। মানেটা কি? কবি স্বপ্ন দেখছিলেন, তাই তার ঘুম ভেঙে যায় দুইবার। ঘুম ভেঙে দেখেন তিনি সারাউন্ডেড বাই এ স্টেয়ারিং টাইপ, তখন দেখেন সারাউন্ডেড মানে ঘিরে আছে। কে ঘিরে আছে? এ স্টেয়ারিং টাইপ মানে একটা উপজাতি, স্টেয়ারিং টাইপ মানে একটা উপজাতি তাকে ঘিরে রেখেছে।
অ্যান্ড মি টাই টু এ স্ট্যাগ, এবং আমাকে বেঁধে রেখেছে একটা স্ট্যাগ। মানে কি? স্ট্যাগ মানে হলো একটা গাছের গুড়ির সঙ্গে আমাকে বেঁধে রেখেছে। স্ট্যাগ মানে হলো গুড়ি, গাছের গুড়ির সঙ্গে আমাকে বেঁধে রেখেছে। দে সেড, তারা বলেছিল, উই আর ওক ট্রিজ, আমরা ওক গাছ। তারা বলেছিল আমরা ওক গাছ। অ্যান্ড ইওর ওন ট্রু ফ্যামিলি, এবং আমরা হই তোমাদের বা তোমার সত্যিকারের একটা পরিবার। তোমার আসল পরিবার হলো কে? আমরা। বলছে কেন? উই আর চপ ডাউন, আমাদের কেটে ফেলা হচ্ছে। উই আর চপ ডাউন মানে আমাদেরকে কেটে ফেলা হচ্ছে বা টুকরো টুকরো করা হচ্ছে। উই আর টর্ন আপ, আমাদের টর্ন আপ মানে উপড়ে ফেলা, আমাদেরকে উপড়ে ফেলা হচ্ছে বা ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলা হচ্ছে। ইউ ডোন্ট ব্লিঙ্ক অ্যান্ড আই, এতে তুমি এক ফোঁটা চোখের দৃষ্টি বা পলক তুমি ফেলোনি। এতে তোমার চোখের দৃষ্টিকে একবারও পড়েনি, বা তোমার চোখের দৃষ্টিকে আমাদের দিকে একবারও পড়েনি। আনলেস, যতক্ষণ না, ইউ মেক এ প্রমিস, তুমি যতক্ষণ না একটা প্রতিজ্ঞা করছো, নাও, এখন, নাও ইউ আর গোয়িং টু ডাউ, এখন তুমি কি, তাহলে তুমি এখন অবশ্যই মারা যাবে। মানে যদি তুমি প্রতিজ্ঞা না করো তাহলে তোমার অবশ্যই তো মৃত্যু হবেই। কে বলছে এটা? সেই ওক গাছের উপজাতিরা বলছে তাকে। কাকে বলছে? কবিকে। কি বলছে? প্রতিজ্ঞা করো। কি প্রতিজ্ঞা করো? প্রতিজ্ঞা যদি না করো তাহলে তোমাকে মরতে হবে। প্রতিজ্ঞাটা কি? হোয়েন এভার, যখনই ইউ সি, তুমি দেখবে, অ্যান ওক ট্রি ফেল, একটা ওক গাছ ফেল মানে পড়ে গেছে বা মারা গেছে বা কেটে ফেলা হয়েছে। সয়ার, প্রতিজ্ঞা করো, নাও, এখন, ইউ উইল প্ল্যান টু, তোমাকে দুটো গাছ লাগাতে হবে। অর্থাৎ তোমাকে প্রতিজ্ঞা করো, একটা ওক গাছ যদি মারা যায় বা কেটে ফেলা হয় বা উপড়ে ফেলা হয়, তার পরিবর্তে দুটো ওক গাছ তোমাকে কি করতে হবে? লাগাতে হবে। আনলেস ইউ সয়ার, যতক্ষণ না তুমি কি সয়ার, যতক্ষণ না তুমি কি করবে? প্রতিজ্ঞা করছো। দা ব্ল্যাক ওক বার্ক, এই কালো ওক গাছের শাখা পোশাকা, উইল রিঙ্কিল ওভার ইউ, রিঙ্কেল ওভার মানে অভিশাপ দেওয়া, তোমার উপরে অভিশাপ দেবে। তোমাকে কি করবে? অভিশপ্ত করবে তোমাকে, তোমাকে তছনছ করে দেবে, তোমাকে কি করবে? মৃত্যুমুখে ঠেলে দেবে তোমাকে। অ্যান্ড রুট ইউ অ্যামং দ্য ওক, রুট মানে কি? যে শিখর। ইউ, তোমার যে শিকড়টা, কিছু বলছে, অ্যান্ড রুট ইউ অ্যামং দ্য ওক, ওক গাছের মধ্যে যে শিকড়টা, অর্থাৎ তার মানে কি? তুমি গ্রাম্য প্রকৃতিতে তোমার জন্ম হয়েছিল, প্রকৃতির কোলে তোমার জন্ম হয়েছিল, প্রকৃতির মাকে তুমি ভালোবেসেছিলে। তারপরে তুমি কি হয়েছিল দেখো, হোয়ার ইউ বর্ন, যেখানে তোমার জন্ম হয়েছিল, বাট নেভার গ্রেও, কিন্তু তুমি বড় হওনি সেখানে। ওকে, ওই রুট গুলো, আবার তুমি অন্য ভাবতে পারো যে গাছগুলো তুমি এক সময় ছোট ছোট ছিল, ঠিক আছে, সেই গাছগুলোতে কি হয়েছে, সেই গাছগুলো হয়তো বড় হতে পারতো, হতে দেওয়া হয়নি, তাকে কেটে কেটে ফেলা হয়েছে। অর্থাৎ সেই বনভূমিতে আমার জন্ম হয়েছিল, যেখানে আমার, বলছে দেখো, আবার বলি লাইনটা, অ্যান্ড রুট ইউ অ্যামং দ্য ওক, যে রুটটা, যে তোমার ভিত্তিটা কার মধ্যে দিয়ে হয়েছিল? ওক গাছের মধ্যে দিয়ে, বনের মধ্যে দিয়ে ভিত্তি তোমার স্থাপন হয়েছিল। হোয়ার ইউ ওয়ার বর্ন, যেখানে তোমার জন্ম হয়েছিল, যেখানে তোমার জন্ম হয়েছিল, বাট নেভার গিউ, সেইগুলো কিন্তু আর বড় হয়নি। কেন বড় হয়নি? মানুষ কেটে ফেলেছে তো, তাই না? তারপরে দেখো আছে, দ্যাট ইজ মাই ড্রিম, এটাই হলো আমার স্বপ্ন। বিনিথ দ্য বাব, এই গাছের শাখা প্রশাখার নিচেই ছিল আমার স্বপ্ন। অর্থাৎ কবির জন্ম ছিল কোথায়? সে গ্রাম্য প্রকৃতিতে জন্ম ছিল, সেখানে বড় হয়েছিল প্রকৃতির কোলে। কিন্তু কি হয়েছিল? এটাই স্বপ্ন ছিল, সে প্রকৃতিকে ভালোবাসবে, কিছু করবে, প্রকৃতির সঙ্গে সে থাকবে, নিবিড় ভাবে থাকবে, কিন্তু পারেনি। দ্য ড্রিম দ্যাট অ্যাল্টার মি, ওই স্বপ্ন আমাকে পরিবর্তন করে দিয়েছিল। অ্যাল্টার মানে পরিবর্তিত করে দিয়েছে স্বপ্ন আমাকে। হোয়েন আই কেম আউট অফ দ্য ওক উড, যখন আমি ওক বনের থেকে, ওক গাছের বন থেকে যখন আমি বাইরে বেরিয়ে এলাম, ব্যাক টু হিউম্যান কোম্পানি, মনুষ্য সভ্যতার কাছাকাছি যখন আমি চলে এলাম, ফিরে এলাম, মাই ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ এ হিউম্যান চাইল্ড, আমার হাঁটাটা ছিল এক মানুষের বাচ্চার মতো। অর্থাৎ মানবিক বাচ্চা যেমন হেঁটে চলে, সেরকম মানবিক বাচ্চার মতো হেঁটে চলা।
অর্থাৎ নিষ্পাপ ভাবে চলন ছিল আমার তখন। মাই হার্ট ওয়াজ এ ট্রি, আমার হৃদয়টা ছিল একটা গাছের মতো। কেন গাছের মতো বললো? একটা গাছ দেখো তো কত মানুষের ছায়া দেয়, কত পাখির আশ্রয় দেয়, তার কি কত ফল দেয়, ছায়া দেয়। সেরকম তুমি সেরকম ভাবে তোমার হৃদয়টা যেমন হতে হবে, তোমাকে আশ্রয় করে হাজার হাজার মানুষ বাঁচবে, হাজার হাজার মানুষের স্বপ্ন তৈরি হবে। এরকম হওয়া উচিত তোমাদের হৃদয়। এরকমই কবি বলতে চেয়েছেন। অর্থাৎ আমরা দেখো সমাজ থেকে কিভাবে বিচ্ছিন্ন হতে হতে প্রকৃতি থেকে দূরে সত্যি সত্যি কোথায় চলে গেছি, ব্যস্ত জীবনের সাথে জড়িয়ে গেছি, যেন প্রকৃতির সাথে আমাদের কথা বলার সময় নেই। কবিতাটা ভীষণ ইম্পর্টেন্ট, ভালো করে পড়বে। 2026-এ মাধ্যমিকের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। আশা করি তোমাদের ভালো লেগেছে, তোমরা ভালো বুঝেছো। না বুঝলে আবার কমেন্ট করবে, বলবে, আমি আবার ভিডিও বানিয়ে দেবো। কিন্তু কি করে ফাঁকি মারবে না। কষ্ট করে বাবা মা তোমাদেরকে পড়াশোনা করাচ্ছি, সেই কষ্টের মূল্য তোমাকেই দিতে হবে। কষ্টের মূল্য কি? দেখো তাদের কষ্ট তোমার কি সুখের কারণ। অর্থাৎ তারা কষ্ট করছে তোমার সুখটাকে খুঁজে এনে দেওয়ার জন্য। আর তুমি সেখানে ফাঁকি মেরো না কিন্তু। ওকে, বাই, ভালো থাকবে।